ইনভেস্টিগেশন করব। এর আগে আমরা জেনে নিই, আমরা সবাই জানি যে কুরিনটা কি। কুরিন বা অনাদায়ী পাওনা খরচ সেম নাম। এটা হচ্ছে দেনাদারের যে অংশটুকু আমি নিশ্চিতভাবে পাবো না। আর কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি, যেটা আমাকে ভবিষ্যতেও আমার এরকম হইতে পারে, এইটা বিবেচনা করে আমি ভবিষ্যতে সেফটির জন্য দেনাদার থেকে টাকা কমায় রাখি। দ্যাটস নট শিওর, যেটা আমি পাইতেও পারি নাও পাইতে পারি। ক্লিয়ার? খেয়াল করো এখানে কি বলছে, প্রাপ্য হিসাবের 2000 টাকা আদায় যোগ্য নয়। তার মানে এটা কি, এটা হচ্ছে কুরিন। এটা কি কুরিন, এটা হচ্ছে নতুন কুরিন, যেহেতু আদায় যোগ্য নয় বলে দিছে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% কুরিন সঞ্চিতি ধরতে হবে। রেওয়া মিলে, এটা হচ্ছে রেওয়া মিলের পার্ট। রেওয়া মিলে প্রাপ্য হিসাব অনাদায় পাওনা সঞ্চিতি যথাক্রমে 62,000, 3,500। তার মানে প্রাপ্য হিসাব 62,000 আর অনাদায় পাওনা সঞ্চিতি 3,500। ওকে ফাইন। এখন আমি তোমাকে আস্তে 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 ইনভেস্টিগেশন করে দেখাই। সর্বপ্রথম আমরা এতটুকু বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে রেওয়া মিল, এইটা হচ্ছে সমন্বয়। আমরা কি জানি, রেওয়া মিলে যেই তথ্যগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন। রেওয়া মিলে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন। সমন্বয় যেটা থাকে সেটা হচ্ছে নতুন। সমন্বয় যেটা থাকে সেটা কি, নতুন। এখন আসো খেয়াল করো, আমরা তো জানি এটা কুরিন, নতুন কুরিন। ফাইন। নতুন কুরিন সঞ্চিতি কিভাবে বের করতে হয় জানো? নতুন কুরিন সঞ্চিতি বের করা হচ্ছে নিট দেনাদারের উপর। আমার প্রাপ্য হিসাব, নতুন কুরিনটা আমি বের করা শিখাই আগে। নতুন কুরিন সঞ্চিতিটা আগে বের করা শিখাই, তাইলে বুঝবা ব্যাপারটা। খেয়াল করো, খেয়াল করো, আমার প্রাপ্য হিসাব কত টাকা? প্রাপ্য হিসাব হচ্ছে 62,000 টাকা। প্রাপ্য হিসাব কত টাকা? 62,000 টাকা। এর মধ্যে কত টাকা পাবো না? নিশ্চিতভাবে পাবো না হচ্ছে 2,000 টাকা। নিশ্চিতভাবে পাবো না কত? 2,000 টাকা। এটাকে কি বলে? এটাকে সরি, এটা তো আমি সঞ্চিতি বের করতেছি প্রাপ্য থেকে। এই যে 2,000 টাকা পাবো না আমি, 2,000 টাকা পাবো না। তাহলে নিট দেনাদার কত? 60,000 টাকা। নিট দেনাদার কত? 60,000 টাকা। একটা জিনিস মাথায় রাখবা, নতুন কুরিন সঞ্চিতি সব সময় দেনাদারের উপর ধরা হয়, নিট দেনাদারের উপর ধরা হয়, নিট দেনাদারের উপর পার্সেন্টেজ করা হয়, এটা মাথায় রাখবা। তার মানে আমার প্রাপ্য হিসাব ছিল 62,000 টাকা, আমি 2,000 টাকা এখন পাবো না। তাহলে আমার এখন নিট দেনাদার কত? 60,000 টাকা। এই 60,000 টাকার উপর 5% ধরতে হবে। 60,000-এর উপর 5% সঞ্চিতি ধরতে হবে। তাহলে 60,000-এর 5% কত হয়? 3,000 টাকা। তাহলে নতুন কুরিন সঞ্চিতি কত টাকা? 3,000 টাকা। নতুন কুরিন কত? 2,000 টাকা। নতুন কুরিন সঞ্চিতি কত? 5,000 টাকা। নতুন কুরিন সঞ্চিতি কিভাবে বের করবা? নিট দেনাদারের উপর। আমার দেনাদার ছিল 62,000 টাকা, নতুন করে আমি কুরিন মানে দেনাদারের যতটুকু পাবো না, পাবো না কত টাকা? 2,000 টাকা। তাহলে এখন আমি পাবো কত? 60,000 টাকা। তাহলে 60,000 টাকার উপর হইলে অবশিষ্ট প্রাপ্য হিসাব, অবশিষ্ট প্রাপ্য হিসাব কত এখন? অবশিষ্ট প্রাপ্য হিসাব এখন 60,000 টাকা। এখন 60,000-এর উপর 5% ধরবো, এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এখন আসো, যখন আমি পরিচালন মুনাফা বের করি, এর আগে আমি করাইছি, পরিচালন ব্যয়তে এটা আসে। পরিচালন ব্যয়, এটা সূত্রটা আমি আবারও লেখায় দিচ্ছি ভাই, এটা সূত্রটা আমি আবারও লেখায় দিচ্ছি। এটা কি? পুরাতন কুরিন, পুরাতন কুরিন, যদিও এখানে নাই কিন্তু সূত্রটা একটু লিখে নাও। পুরাতন কুরিন যোগ নতুন কুরিন, যোগ নতুন কুরিন, ঠিক আছে? যোগ নতুন কুরিন, যোগ নতুন কুরিন সঞ্চিতি, যোগ নতুন কুরিন সঞ্চিতি, মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, এটা মাইনাস করে দিলে আমি পরিচালন মুনাফাটা পাবো। তোমরা ফার্স্ট পেপারে 6 চ্যাপ্টারটাও করছো, তাই না? এখন আসো কিভাবে করবা। পুরাতন কুরিন কি আছে? রেওয়া মিলে কি পুরাতন কুরিন আছে? আছে। সঞ্চিতি আছে? নাই। তার মানে এইটা বাদ, আপাতত বাদ, ঠিক আছে? এটা আপাতত বাদ। নতুন কুরিন কত টাকা? নতুন কুরিন হচ্ছে 2,000 টাকা। নতুন কুরিন কত? 2,000 টাকা যোগ করে দিলাম। ভালো কথা। নতুন কুরিন সঞ্চিতি কত বের করছি? 3,000 টাকা বের করলাম একটু আগে। 3,000 টাকা, 3,000 টাকা। ভালো। এখন মাইনাস করতে হবে পুরাতন কুরিন। পুরাতন কুরিন কত টাকা? 3,500 টাকা। তার মানে এই দুটো যোগ করলে হয় কত? 5,000 টাকা মাইনাস 3,500 টাকা। তাহলে কত দাঁড়াইলো? 1,500 টাকা দাঁড়াইলো। এটা হচ্ছে পরিচালন মুনাফাতে যাবে। আশা করি এখানে পরিচালন ব্যয়তে আর কোনো সমস্যা তোমার হবে না। নাও টক অ্যাবাউট, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি দেখাবো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, যেখানে আমি চলতি দায়ে দেখাবো। আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে আসবে দেখো। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে কি আসে? প্রাপ্য হিসাব আসে।
চলতি সম্পদে প্রাপ্য হিসাব আসে। প্রাপ্য হিসাব কত টাকা? ৬২,০০০ টাকা। প্রাপ্য হিসাব কত টাকা? ৬২,০০০ টাকা। এখান থেকে পাবো না কত টাকা? ২,০০০ টাকা। সেটা কি? নতুন, পুরাতন কোনো কিছু আসবে না। নতুন কুরিন, নতুন কুরিন, নতুন কুরিন সঞ্চিতি আসবে ২,০০০ টাকা মাইনাস। আবার নতুন কুরিন সঞ্চিতি কত টাকা? নতুন কুরিন সঞ্চিতি ৩,০০০ টাকা। এই যে এই দুটা মাইনাস করব, নতুন সবকিছু মাইনাস করে দিব, তাহলে কত দাঁড়াইলো? ৫,০০০ টাকা বাদ দিলে কত থাকে? ৫৭,০০০ টাকা। এইটা হচ্ছে আমার প্রাপ্য হিসাবে আমি দেখাবো। দ্যাটস ইট। এইভাবেই তোমার ম্যাথটা আসবে। আশা করি তুমি পারবা।